সোনার বালাটা তোমার পছন্দ হয়েছে তো? হুম, খুব সুন্দর হয়েছে। তোমার হাতে বেশ মানিয়েছে। আজকের পরিবেশটা কত সুন্দর না সোনপরি? ঠিক বলেছ বীর। আকাশে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, শীতল বাতাস শরীরকে স্পর্শ করে বয়ে চলেছে। পাখির সুমধুর কলতান মনকে আনন্দিত করছে। ফুলের মিষ্টি সুবাস মনকে আনমনা করে তুলছে। এ কি, তুমি যে কাব্যিক ভাষায় কথা বলছো সোনপরি? এই মনোরম পরিবেশ তোমায় কবি করে দিল নাকি? হ্যাঁ বীর, আজ কেন জানি না সব কিছু ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন ভালো লাগছে বলছো, কিন্তু তুমি তো প্রথমে আসতেই চাইছিলে না। তখন কেন জানি না মনটা ভালো ছিল না, কিন্তু এখন খুব ভালো লাগছে। এই জায়গাটা চিনতে পারছো সোনপরি? হ্যাঁ, চিনতে পারবো না? এখানেই তো তোমার সাথে আমার দেখা হয়েছিল, ওই পুকুরটায় আমি ব্যাঙ রূপে ছিলাম। তারপর তুমি। চলো চলো, আমরা নেমে গিয়ে ওই পুকুর পাড়টায় খানিকটা বসি। চেতক, তুই ওখানে গিয়ে ঘাস খা, আমরা পুকুর পাড়টায় একটু বসি। সোনপরি, খেয়াল করেছো ব্যাংকটাকে? হুম, ও হয়তো রাজকুমারের জন্য অপেক্ষা করছে। বীর, সাপটা মনে হয় ব্যাংকটাকে খেতে আসছে। ব্যাংকটাকে বাঁচাও বীর। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ব্যাংকটাকে বাঁচাচ্ছি। চেতক, ব্যাং, তুমি সাবধানে থেকো, নয়তো সাপের পেটে যাবে। সোনপরি, 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 তুমি কোথায়? সোনপরি! চেতককে খেও না, ছেড়ে দাও। চেতক, বীর, বীর। বীর, বীর। সোনপরি, 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 সোনপরি! সোনপরি, সোনপরি! চেতক! নরভোগ রাক্ষস!
আমার আমার সোনপরীকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? আমার পেটে, আমার পেটে।